বোকার ন্যায় মনে হচ্ছে। নিচেও নামছি না, উপরে উঠছি না, আটকে গেছি এক অন্ধকারে। সবাই থাকার পরও যেন আমাদের সাথে কেউ নেই। আজ উন্নত দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় তারা কারিগরি শিক্ষার দিকে কতটা সতর্ক। আপনি যেহেতু আমাদের অভিভাবক, তাই আপনার কাছে এগুলো আমাদের আকুল আবেদন হয়ে রইল। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, সুন্দর জীবন গড়তে চাই। আপনার একটি সুন্দর সিদ্ধান্তই আমাদের মানসিক স্থিরতা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। এই রাজপথে দাঁড়ানোর মাধ্যমে আমরা আমাদের মমতাময়ী নেত্রী, মাদার অফ হিউম্যানিটি রেসপেক্টেড সিএম প্রাইম মিনিস্টারের কাছে শুধু এতটুকুই বলতে চাই, আপনার হাত ধরে যেহেতু দেশ এগিয়ে যাচ্ছে, শিক্ষার উন্নয়ন হয়েছে, তবু কেন আমাদের কারিগরি মহল অবহেলিত এবং প্রাপ্য সম্মান হতে বঞ্চিত? আপনি আমাদের একমাত্র আশা ভরসা। আমাদেরকে নিয়ে আরেকটু ভাবুন। দয়া করে আমাদেরকে সুনজরে দেখবেন, কেননা ইঞ্জিনিয়াররাই দেশের চালিকা শক্তিতে অন্যতম। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কারিগরি শিক্ষা বোর্ডের 2015 সালের আগে তাকান। সারা বাংলাদেশে তখন 26,000 স্টুডেন্ট সরকারি পরিণতি বা বিভিন্ন বেসরকারিতে ভর্তি হতে পারত, কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী বা আমাদের কারিগরি শিক্ষা বোর্ড 2016 সাল থেকে সারা বাংলাদেশে সকল ইন্টারেও যে তখন তারা যে প্র্যাকটিক্যাল স্কুলে তারাই দিচ্ছে, তারা এখন 56,000 স্টুডেন্ট তারা কারিগরি শিক্ষা বোর্ডে এখন ভর্তি হতে পারে। আগে 26,000, তখন মাত্র বাংলাদেশে একটা মাত্র ডুয়েট প্রতিষ্ঠান ছিল যেখানে মাত্র 520টা সিট বরাদ্দ ছিল আমাদের জন্য। কিন্তু এখন 2016 প্রবিধানের ভিতরে নতুন করে তারা আরো প্রায় 30,000 স্টুডেন্ট যোগ করেছে, কিন্তু আমাদের জন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বিএসসি করার জন্য তারা রাখেনি। মাত্র একমাত্র ডুয়েটই আগে ছিল 520টা সিট, কিন্তু এখন মাত্র তারা এই 30,000 স্টুডেন্ট বাড়ানোর পরে মাত্র 200টা সিট বাড়াইছে। কেন আমরা এত অবহেলিত কেন? আপনারা যখন দেখবেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় একটা আসনের জন্য 12 থেকে 15 জনে লড়াই করে প্রত্যেকটা মেধাবী ছাত্ররা। সেখানে আমরা ডিপ্লোমাদের মেধাবী ছাত্র একটা সিটের জন্য 32 থেকে 35 জন করে একটা আসনের জন্য লড়ি। কেন আমরা এত অবহেলিত? আমাদের জন্য সরকার যখন এতই বলে যে দেশের জন্য কারিগরি শিক্ষার হচ্ছে সবচেয়ে মূল চালিকা শক্তি, তাহলে আমাদের জন্য কেন উনি আরো নতুন করে ডুয়েটের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়তে বিএসসি করার সুযোগ দিচ্ছে না? কেন বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের বিএসসি করার সুযোগ দিচ্ছে না? আর সব থেকে বড় কথা দেখেন, প্রায় 10টা মাস আমাদের শেষ, আমাদের যেখানে জুন মাসে শেষ হয়ে যেত, জুন মাসে আমাদের শেষ, আমরা জুলাই মাস থেকে চাকরির জন্য বিভিন্ন সরকারি নিয়োগে আমরা একত্রিত হতে পারতাম, কিন্তু এখানে আমরা কিছু করতে পারতেছি না। প্রায় 10 কোম্পানির চাকরির ক্ষেত্রেও দেখেন, যেখানে ডিপ্লোমা আমরা অ্যাপ্লাই করতেছি, আমরা সব জায়গায় হচ্ছে অবহেলিত। কেন আমরা তো অবহেলিত তো থাকতে চাই না। মাননীয় শিক্ষামন্ত্রী সবসময় বলছেন যে আমাদের জন্য উনি কিছু জানাবেন, কিচ্ছু জানাচ্ছে না। সবসময় বলছে না এই সিদ্ধান্ত পরে জানানো হবে, আর কবে জানানো হবে? যখন এখানে আমরা যখন আমরা অন্বেষণ করবো, তারপরে যখন আমরা রাজপথে রক্ত দিব, তারপরে আমাদের দিকে তাকাবে। আমাদের এখন সহ্য হচ্ছে না, সবাই মধ্যবিত্ত, অনেকের বাবা রিক্সা চালায়, কেউ দিন মজুরি। আমি যেমন আমার কথাই বলি, এখন আমি কি করবো? কাজ করতে পারি, চাকরি নাই, কি করবো? প্রায় 10 বছর বসে আছি, এবার তার বসে থাকা চলে না। আমরা আবার সব সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কিছু নজর দিয়ে আমাদের একদম অবহেলিত থাকবেন না। কারণ আমরা এই দেশের আপনাদের মূল টার্গেট 2040-এর স্বপ্ন রূপান্তর করতে গেলে আমাদের দিকে সবার আগে আপনাদের নজর দিতে হবে। যদি আমাদের দিকে নজর দিতে চান, তাহলে আমাদের দিকে নজর আমাদের ভাই বোন যোগ করে তাহলে এটা তো অনেকভাবেই হয়, কারণ অনলাইনে নেই না, আমরা তো অনলাইনে দিকেও রাখি আসবো। এখানে সব মেধাবী ছাত্ররা কেউ চাকরি করার সুযোগ পাচ্ছে না। দয়া করে আমাদের ভাই বোনরা তাড়াতাড়ি নিয়ে আমাদের চাকরি বাজারে বা প্রাইভেট সেক্টরে চাকরির সুযোগ চেষ্টা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন। 1 নাম্বার, প্রথম পর্ব এবং তৃতীয় পর্ব স্বাস্থ্যবিধি মেনে পরিপূরক পরীক্ষা হলে অষ্টম পর্বে কেন হবে না? দ্বিতীয়, মাননীয় শিক্ষামন্ত্রী যখন এই ব্রিফিংয়ে আসে, সেখানে কয়েকদিন আগেও একটা ব্রিফিংয়ে এসেছিল, সেখানে জেনারেলদের নিয়ে কথা এত বলা হয়, কিন্তু পলিটেকনিকদের নিয়ে, মাননীয় শিক্ষার্থীদের নিয়ে 15 সেকেন্ডে পর্যন্ত তারা কথা বলে না কেন? সেদিন 19টি কমেন্টের মধ্যে 15টাই কমেন্ট ছিল বাংলাদেশ কারিগরি ছাত্রদের, কিন্তু একটা সাংবাদিকের চোখে বা মাননীয় শিক্ষামন্ত্রীর চোখে কি করলো না সেই কমেন্টগুলো কেন? আর আমাদের এই যে 4 বছরের কোর্সে যদি এই জায়গায় আমাদের যদি 3
বছর কোর্স করা হয়তো এবং 1 বছর যদি আমাদের ইন্টারভিউ করা হয় তাহলে প্রত্যেকটা ছেলে দক্ষ হিসেবে পরিচিত হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা একদিন 2 দিন না দীর্ঘ 10 মাস এটার জন্য ওয়েট করতেছি। একটা ভাইবার জন্য শুধুমাত্র উঠে বসে আছি লাখ লাখ স্টুডেন্ট, তারা কোনো চাকরি দিতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। কেন? 2টা সেমিস্টার শেষ হয়ে গেছে, তাদের কিভাবে কি করবে মাননীয় শিক্ষামন্ত্রী বলুন। আমাদের দাবিগুলো মাননীয় শিক্ষামন্ত্রীকে অবশ্যই মানতে হবে, কারণ আমরা যুক্তিসম্মত দাবি নিয়ে এসেছি। আমাদের এই যে বাবু ভার্সিটিতে শুধুমাত্র কেন একটার জন্য করে আমরা এতজন স্কুলে লড়াই করে যেতে হয়, সেখানে অন্যান্য ভার্সিটিগুলোতে এমন না। সেই সুযোগটা আমাদের দেওয়া হোক। ধন্যবাদ।